হলো না, একটু খারাপ লাগছে? না, খারাপ লাগার তো কিছু নাই, মানে এরকম কোনো টার্গেট ছিল না, টিমের জন্য খেলছি এই। চলমান এলসিএল আসলে আপনারা যারা টেস্ট ক্রিকেটের বিষয়ে আপনাদের দেখা হয়, আপনি আছেন, মমিনুল ভাই আছেন, দীপু আছেন, সবাই রান পাচ্ছেন, ভালো খেলছেন এবং ফিউচারে কি আপনাদেরকে মানে এটা কি প্রমাণ করতে চাচ্ছেন আপনাদের টেস্টটা টি-টোয়েন্টিতে আমাদের ভাবা উচিত? প্রমাণ করার তো ভাই কিছু নাই, কারণ প্রিমিয়ার লিগেও তো সবাই ভালো খেলতেছে, প্রত্যেক বছর তো প্রিমিয়ার লিগেও পারফর্ম করে আসতেছি, বা টি-20 হয়তো বা সুযোগ কম আসে, বা যখন আসে ট্রাই করি ভালো করার, তারপরে তো মানে নামটা তো টেস্টেই থেকে যায়, এটাই আক্ষেপ আর কিছু নাই। মানে টি-টোয়েন্টিতে টেস্টে যেভাবে নামটা জড়িয়ে আছে আপনাদের, টি-টোয়েন্টিতে ওইভাবে নিজেদেরকে জড়াতে চান? সুযোগ আসলে তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু ওরকম তো সুযোগটা আসে না। হ্যাঁ, কারণ তো আপনারা, আমি তো লাস্ট মানে কত বছর এলো টেস্টে তো আসি 18 সালের পর থেকে, তারপরে তো বিপিএলে মনে হয় 2বার কি 3বার খেলা হয়েছে, তারপরে তো আজকে 4-5 বছর ধরে বিপিএলও খেলা হয় না, বা ওরকম আপনার টি-20 টুর্নামেন্টও হয় না, বা বিপিএল আপনার ডিপিএল যে ঢাকা প্রিমিয়ার লিগ থাকলে ওরকম হয়তো বা মানে ম্যাচ খেললেও জিনিসটা বা পারফর্ম করলেও জিনিসটা কাছে আসে না, বা ওরকম হাইলাইট হয় না, যার কারণে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এমসিএলে আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেন, দেশের উপর স্ট্রাইক রেট আপনি যেটা বললেন এখন যে লাস্ট বিপিএলও কয়েকটা বিপিএল আপনি চান্স পেলেন, এটা কি একটু আক্ষেপ কাজ করে কিনা, কিংবা এই যে আজকে যে ইনিংসটা এটা দিয়ে বিপিএলে কোনো বার্তা দিতে চাচ্ছেন? ভাই এরকম কোনো বার্তা, আমার কাজ পারফর্ম করা, এখন বাকিটা অফিসিয়াল বা যারা বিপিএল টিম করে, কিন্তু জাস্ট আমার কাজ পারফর্ম করা, আমি পারফর্ম করে যাব। আক্ষেপ তো অবশ্যই, আপনার তো আজকে প্রায় 5-6 বছর ধরে বিপিএল ওরকম খেলা হয় না, তো চেষ্টা করে অবশ্যই তো আক্ষেপ থাকে, কারণ সবাই খেলে, ওই টাইমে প্র্যাকটিসেরও ফ্যাসিলিটিস ওরকম থাকে না, তো ওইটা তো একটা বড় আক্ষেপই। সালমান প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তো প্রচুর গরম ছিল মাঠে, তো গরম মধ্যে আসলে ব্যাট করাটা অনেক কঠিন ছিল কিনা? আর ঢাকা তো পয়েন্ট টেবিলে লিড করছে, ঢাকার আসলে অন্যান্য টিমের সাথে বেসিক্যালি কোন জায়গাতে পার্থক্য, আর ঢাকার পয়েন্ট টেবিলে যে উপরে আছে আপনাদের টিম প্ল্যানগুলো আসলে কিভাবে হয় রাইটিং হিসাবে? আপনার পয়েন্ট টেবিল তো এখন পর্যন্ত তো আপনার উইনিংটা করবে, হায়েস্ট উইনিং বা টপ 4-এ থাকতে হলে তো এখন আমাদের যে নেক্সট ম্যাচগুলো আছে মোটামুটি সবগুলো জিততে হবে, কারণ আমরা লাস্ট 2টা ম্যাচ যেমন লুজ হয়েছে, তো নেক্সট যে 3টা ম্যাচ আছে অনেক ইম্পর্টেন্ট, 3টা আমাদের ভালো খেলতে হবে। না, অবশ্যই আপনার টি-20 খেলাটার মধ্যে আপনার খুব সিঙ্গেলসটা নিতে হয়, বা মানে যেরকম মনে হইতেছে কিন্তু তার থেকে বেশি গরম আমার কাছে মনে হইতেছে, বা হয়তো বা আপনার যে গরমটা আশা করতেছিলাম যে আগে, কিন্তু ওই গরমটা এখন পড়ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই, বা খেলাটা ডে নাইট করে দিল, বা একটা খেলা 2টার পরে দিল, এটাও আমার মনে হয় গুড অপশন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে চাইলে দিতেও পারেন না পারেন, মোহাম্মদ রিয়াদ আছেন আপনাদের দলে, এক ম্যাচ খেলা করে ওনাকে দেখা যাচ্ছে কি দলের সাথে আছেন নাকি মানে ইনজুরি আগে? না, রিয়াদ ভাই একটু পায়ে মানে ব্যথা পাইছে, যার কারণে রিয়াদ ভাই চলে গেছে। আপনি বলছিলেন যে টেস্টের বাইরে আপনাদের পারফরমেন্স সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না, মূল্যায়ন করার বিষয়টা হচ্ছে যে যদি আপনাদের পারফরমেন্স শুধু টিভিতে দেখে নির্বাচকরা, সেটা একবার মূল্যায়ন হয়, মাঠে বসে থেকে আরেকবার মূল্যায়ন। এনসিএলও এখন পর্যন্ত নির্বাচক কাউকে দেখা যাচ্ছে না, আব্দুল রাজ্জাক এসেছিলেন বাট তিনি পদত্যাগ করছেন, তো তার হয়তো বা তেমন কোনো মতামত সামনে দল গঠনে নেওয়া হয়। আপনার কাছে কি মনে হয় না যে বিসিবি নির্বাচকরা মাঠে এসে খেলা দেখতে হবে, সরাসরি খেলাগুলো দেখতে, এটা আপনাদের জন্য আরও ভালো? হ্যাঁ, তা তো অবশ্যই, ওটা তো আপনার সরাসরি থাকলে তো অবশ্যই এটা ভালো, হয়তো বা টিভিতে সবসময় ভালো মতো খেলা দেখাও হয় না, তো নির্বাচকরা থাকলে অবশ্যই কে কেমন ব্যাটিং করছে সামনে থাকলে এটা আরও ভালোভাবে বেটার দেখা যায়, তো আশা করি ইনশাল্লাহ নেক্সটে তাদের প্ল্যান এটা থাকবে আশা করি। আপনার পারফরমেন্সটা না, তার ঠিক, আপনার পারফরমেন্সটা তো অবশ্য আপনার ওটা তো মানে আমাদের তো কোচরাও থাকেন, ওনাদের সাথেও তো কথা হয়, বা আপনার যে আমাদের স্ট্যাটিস্টিক্স থাকে ওইখানেও তো দেখা যায়, তো হয়তো বা ওইভাবে দেখে কভার করে সব কিছু, তাই। এলসিএলটা আসলে যে প্রসেসে বিল্ড আপ করছে, রান করছে গত বছর থেকে, আপনি কি মনে করেন যে প্রসেস ঠিক আছে কিনা, আমরা নতুন প্লেয়ার প্রডিউস করতে পারবো কিনা এলসিএল এর মাধ্যমে?
না অবশ্যই, কারণ আপনার লাস্ট ইয়ার যে টুর্নামেন্টটা T20, এবারও যে টুর্নামেন্টটা হতেছে T20, এটা আমাদের জন্য খুব ভালো। আপনার কিছু ইয়াং প্লেয়ারও আপনার খেলতেছে, যেমন এইবারও যেমন আজকে আমাদের আইস মোল্লা খুব ভালো ব্যাটিং করছে। তো এরকম কিছু আপকামিং প্লেয়ার আসবে ইনশাল্লাহ। যদি এরকম টুর্নামেন্ট হয় তো জানা যাবে, মানে আমাদের যে নেক্সট প্লেয়ারগুলো বের হবে, আশা করি যে ভালো চলে আসবে। হ্যাঁ, আপনাকে নেটে দেখলাম যে ভালো করছেন, একদম মাঠ ব্যাটে বল লাগছে। অনেকদিন যেটা বললেন যে 18 সালে পর থেকে টেস্ট ছাড়া অন্য কোনো ফর্মে খেলেন, মোটিভেশনটা কিভাবে রাখেন? কারণ আপনাকেই দেখা যায় শুধু একটা ফর্মেট এবং কন্টিনিউয়াস ওই একটা ফর্মেটের জন্যই প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে। হ্যাঁ, মোটিভেশনটা আপনার, আমি 19 ওয়ার্ল্ড কাপ খেলছি 2014-এ, ওখানে তো হায়েস্ট রান গেটার ছিলাম। যে তখন থেকে যে লাল বলে বিবেচনায় ঢুকে গেছি, তারপর প্রিমিয়ার লিগে তো পারফর্ম করে আসতেছি, কিন্তু শুধু লাল বলই খেলা হচ্ছে, যার কারণে আর মানে ওই জায়গার পারফরমেন্সটা তো আমি মনে করি না যে এটা কোনো কাজে আসে। তো শুধু আপনার চেষ্টা করি সব সময় যাতে সাদা বলে যখনই সুযোগ আসে ভালো খেলা, বাট ইনশাল্লাহ আসবে, আশা করি যখন একটা সুযোগ আসবে। ভাইয়া, বাংলাদেশ দলের পরবর্তী যে সিরিজগুলো সাদা বলে বিশেষ করে, ওই আমরা শুনছি যে নভেম্বরে মেবি আয়ারল্যান্ড আসবে, এখানে মেবি টেস্টের ভেন্যু দিচ্ছে। তো আপনি টেস্ট দলে আছেন, তো আসলে এই ফাঁকার সময়টা, যেহেতু হোয়াইট বলে সিরিজ খেলবে দল, আপনি এই ফাঁকার সময়টা আসলে কীভাবে প্রস্তুত রাখেন? ফাঁকা সময়টা আপনার এখন তো আপনার এই টুর্নামেন্টটা 12 তারিখ পর্যন্ত, তারপরে আপনার তো NCL আমাদের যে লাল বলে যে টুর্নামেন্টটা ওটাও তো শুরু হবে। তো তখন তো মানে টেস্টের প্র্যাকটিসটা হয়ে যাবে, কারণ হয়তো বা আপনার টেস্টের আগে আমাদের 2-3টা ম্যাচ NCL-এর খেলা হবে। তো আশা করি ওই টাইমে প্র্যাকটিসটা ভালো হবে।